মাখনের মতো সফট ক্রিমি মজাদার মুখে লেগে থাকার মতো একটি ডেজার্টের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ডেজার্টটা বানানো যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার। একদম সফট ক্রিমি, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা যাবে। ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করে খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। ডেজার্টটা বানানোর জন্য প্রথমেই আমাদের একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাবার পর হাফ কাপ চিনি অ্যাড করেছি। চুলোর ফ্লেমটাকে এবার লো টু মিডিয়ামের মাঝে রেখে চিনিটা হালকা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে চিনিটা যখন হালকা গলতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে চুলো ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে দিয়েছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এখানে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তবে হ্যাঁ, এখানে ক্যারামেলটা কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেলবো না বা ডার্ক করে ফেলবো না, সেক্ষেত্রে কিন্তু পুডিংয়ের টেস্টটা একদমই তিতা লাগবে। তাই অবশ্যই যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে চুলো ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর যে পাত্রের মধ্যে ডেজার্টটা সেট করবে সেই পাত্রের মধ্যে সরাসরি গরম থাকা অবস্থাতেই এই ক্যারামেলটাকে ভালোভাবে স্প্রেড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমি মোল্ডের মধ্যে ক্যারামেলটাকে সেট করে নিয়েছি। এবার এই মোল্ডটাকে একটা সাইডে রেখে দেবো। অপরদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঘন দুধ। এখানে আমি প্রায় 700 ml দুধ ব্যবহার করে ডেজার্টটা তৈরি করে নিচ্ছি। চেষ্টা করবে ডেজার্টটা বানিয়ে নেবার জন্য ফুল ক্রিম দুধ ব্যবহার করতে। যে কোনো ডেজার্ট বানানোর জন্য ফুল ক্রিম দুধ ব্যবহার করলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তারপর মিষ্টির জন্য দিয়ে দিলাম এখানে 4 চা চামচ চিনি। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো অবশ্যই এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারো। চিনিটা দেবার পর আমি দুধটাকে আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। চিনি থেকে যে এক্সট্রা পানি ছাড়ে সেটা খুব ভালোভাবে মেরে নিতে হবে বা শুকিয়ে নিতে হবে। তো প্রায় 2-3 মিনিট দুধটাকে ফুটিয়ে নেবার পর এবার আমি অ্যাড করে দেব এখানে 4 চা চামচ সুজি। আমি এখানে যে পরিমাণ দুধ ব্যবহার করেছিলাম 4 চা চামচ সুজি যথেষ্ট। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে সুজিটা যতক্ষণ না ভালোভাবে কুক হচ্ছে আমাদেরকে রান্না করে নিতে হবে। আর অবশ্যই চুলোর ফ্লেমটা কিন্তু লোয়ে রাখতে হবে। অনবরত নেড়েচেড়েই কাজটা করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন বা 1 চিমটের মতো নুন। নুনটাকে দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে প্রায় সুজিটাকে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। আর এই সময় কিন্তু দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর সুজিটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখেই এই কাজটা করে নিতে হবে। এদিকে একটা কাপের মধ্যে আমি হাফ কাপ দুধ নিয়েছি আর দুধটা কিন্তু জাল করে রাখা ঠান্ডা দুধ ব্যবহার করছি। তারপর 2 চা চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার ব্যবহার করছি। তোমাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেন কাস্টার্ড পাউডারের মধ্যে কোনো লাম্পস থেকে না যায়। খুব ভালোভাবে দেখো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এই মিশ্রণটাকে আমি দুধের বা সুজির এই মিশ্রণের মধ্যে ঢেলে দেব আর অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে কিন্তু আর কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা চলবে না, অনবরত নেড়েচেড়ে এই কাজটা করে নিতে হবে। তো কাস্টার্ড পাউডার অ্যাড করার পর আমি আরও 1 মিনিটের মতো সুজিটাকে কুক করে নিয়েছি। আর এই সময়ের মধ্যে দেখবে কাস্টার্ড পাউডারের কাঁচা গন্ধটাও চলে যাবে। আর ঠিক এইভাবেই কিন্তু সুজিটার ঘনত্বটা রাখতে হবে, এর থেকে বেশি কিন্তু আর ঘন করার কোনো প্রয়োজন নেই। এবার চুলোর ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। সরাসরি যে পাত্রের মধ্যে আমি ডেজার্টটা সেট করব সেই পাত্রের মধ্যে সুজিটাকে ভালোভাবে ঢেলে নিচ্ছি। আর আলতো হাতে এভাবে একটু ট্যাপ করে নেব যাতে মিশ্রণটা সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়। এবার এই মিশ্রণটাকে স্টিম করে নেবার পালা। আর ওপর থেকে স্প্যাচুলা দিয়ে একটু সুন্দরভাবে সমান করে নিচ্ছি। আর এদিকে স্টিম করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি আমি আগে থেকেই ফুটতে বসিয়ে দিয়েছিলাম। আর সুন্দরভাবে যখন ফুটতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে ডেজার্টের মোল্ডটাকে খুবই সাবধানের মাঝে রেখে আর এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে পানিটা না কোনোভাবেই মোল্ডের মধ্যে পড়ে। তারপর ঢাকা দিয়ে কম করে 25 থেকে 30 মিনিটের জন্য আমি চুলোর ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে স্টিম করে নেব। আর অবশ্যই কিন্তু 25 থেকে 30 মিনিট ভালোভাবে স্টিম করে নিতে হবে।
তো প্রায় 25 মিনিট পর আমি ফিরে আসলাম, আর দেখো এই সময় কিন্তু ডেজার্টটা বেশ ভালোভাবে সেট হয়ে গেছে আর হাতের মধ্যে লেগেও যাচ্ছে না। তবে গরম থাকা অবস্থাতেই ডেজার্টটা হালকা নরম থাকে, এটা যখন বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে দেখবে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে। তো এই যে চুলা থেকে নামিয়ে ডেজার্টটাকে বাইরে রেখে ভালোভাবে ঠান্ডা করে নেবার পর আমি ফ্রিজের মধ্যে 2 ঘন্টার মতো ডেজার্টটাকে রেখে দিয়েছিলাম। আর যে কোনো ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি মজা লাগে। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম, আর এই সময় দেখো ডেজার্টটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে। এবার একটা প্লেট এর মধ্যে আমি ডেজার্টটাকে মোল্ড আউট করে নিলাম, আর খুব সহজেই কিন্তু মোল্ড আউট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ডেজার্টটার লুকটা কতটা বেশি লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় বন্ধুরা। তো একবার হলেও এইভাবে এই ডেজার্টটা বানিয়ে দেখতে পারো, একদম সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম। চলো এবার ডেজার্টটা তোমাদের আমি কেটে দেখাই যে কতটা বেশি সফট হয়েছে, একদম মাখনের মতো ক্রিমি, মুখে দেবার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। আর স্বাদের দিক থেকে আর কি বলবো সেটা জানার জন্য অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। তো আজকের আমার এই সহজ ও মজাদার ডেজার্টের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটি যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।